রাউন্ড 6 এর আরো একটা ম্যাচ ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব খেলবে আবাহনীর বিপক্ষে। পাসিং এর আগেই বুঝে নেওয়ার যে সক্ষমতাটা থাকে ওই জায়গায় কিন্তু গড়ে উঠতে সময় লাগে, তো সেই সময়টা হয়তো তাদের মেলেনি। আরো একবার আরিয়ানের গতি, বেন ইব্রাহিম অপেক্ষা করছিলেন, ইরফানও ছিলেন, বেন ইব্রাহিম ফার্স্ট টাচটা হেভি। মুরসালিনের সঙ্গে স্টিল শাকিল, ভালো বল বাড়িয়েছেন, কাজেমের সামনে স্পেস আছে, কাজেম বাড়িয়েছেন ডান দিকে, মিরাজুলের ক্রস। এবারে দিয়াবাতের সামনে সুযোগ, রফিকুল আছেন, দিয়াবাতে ভার্সেস রফিকুল, এবারে গোলের সুযোগ একেবারে ডি বক্সে, 6 ইয়ার্ড বক্সে। মিরাজুলের ফার্স্ট টাইম অ্যাটেম্পট, এবারে ফার পোস্টে একেবারে সহজ সুযোগ। মুরসালিন বলটা জালে জড়িয়েছেন, সবুজের ক্রস, ওই দিকটা আছেন ইব্রাহিম, ইব্রাহিমের ফিরতি হেডার, বল ঘুরছে ডি বক্সে, এবার গোল, এবার গোল দিয়াবাতে পেলেন। গেল 2-3 মিনিটে যেভাবে আবাহনী চেপে ধরেছিল ফকিরের পুলের ডিফেন্স লাইনকে, এবং ডিফেন্স একেবারেই এলোমেলো, কেমন যেন খাপ ছাড়া, বার কয়েক তারা সুযোগ পেয়েছে বলটা ক্লিয়ার করার। এর আগের দুবারের ক্ষেত্রে আপনি বলের আয়ত্ত রাখলেন আর পরে কোনো টাইমই ওয়েস্ট করলেন না, একটা সুন্দর কাটব্যাক। এদিকে একটা পেনাল্টি পেয়ে গেছে ফকিরের পুল, রিপ্লে দেখব। বেন ইব্রাহিম ঢুকে গেছেন, সুশান্ত তাকে পেছন দিয়ে হাত দিয়ে ধাক্কা তো দিয়েছেনই, পায়ের কানেকশন আছে, একটা গোল তার অলরেডি আছে। এবার তিনি মিস করলেন, বেন ইব্রাহিমের পেনাল্টি মিস। আদায় করেছেন, পেনাল্টিটা তিনিই নিবেন ঠিক করেছেন, সেটা তার উপর প্রেসার ক্রিয়েট করেছিল। আরো একটা সুযোগ আমাদের, দিয়াবাতে পেয়ে গেছেন ফাঁকায়। ওহো, দিয়াবাতে সহজ সুযোগ দিয়াবাতের সামনে, এবার কি ফিনিশ করতে পারলেন মালিয়ান স্ট্রাইকার। জোড়া গোল দিয়াবাতের এই ম্যাচে, মৌসুমে চতুর্থ গোল দিয়াবাতের, 2-0 গোলের লিড আবাহনীর। তিনি কোন লেভেলের স্ট্রাইকার, মিরাজুলের কাটব্যাক, মাথা ঠান্ডা দিয়াবাতের, টার্ন করলেন, জানতেন তিনি ওখানে একটা ছোট স্পেস তৈরি হবে ডিফেন্ডারের পায়ের মাঝে, ফকিরের পুলের ক্যাপ্টেনের পায়ের মাঝ থেকেই তিনি। মৌসুমে 5টা ম্যাচ খেলেছে আবাহনী, 3টাতে ক্লিনশিট ধরে রেখেছে। এবার আরো একটা সুযোগ, আরো একটা গোল। শাহ কাজেম কিরমানি একটা অ্যাসিস্ট করেছেন, কিছুক্ষণ আগে একটা সুযোগ পেয়েছিলেন, তার লক্ষ্যভেদ। রফিকুল এগিয়ে এসেছিলেন অনেকখানি, বলটা যে খুব বাক খেয়েছে, দিক বদলে গেছে তাও না। কাজেম শাহ, অনেক স্পেস আছে, কাজেম শাহ থ্রু বল, বেরিয়ে গেছেন আলামিন, ওপেন নেট, তবে ওদিকে অফসাইডের ফ্ল্যাগটা উঠে গেছে একেবারে। হবে এবার আবাহনীর কাউন্টার, আলামিনকে থামাবে কে? আলামিন করলেন পাস, মিরাজুল আছেন, মিরাজুল বাড়ি এলেন, মুরসালিন মিরাজুলের শট ব্লকড। এবারে আলামিনের সামনে সুযোগ, আলামিনের শট বাধা পেল ফুফানায়, কর্নার পাবে আবাহনী গোলের জন্য মরিয়া, আবাহনী গোলের জন্য ছুটছে, আক্রমণে উঠছে আবাহনী। এবারে গোলের একটা সুযোগ, 4-0 মুরসালিন, তার বাজিমাত। সুলেমান দিয়াবাতে মিরাজুলের পর স্কোরশিটে নাম তুললেন মুরসালিন। আক্রমণে উঠছিল ফকিরের পুল, কাউন্টারে দ্রুত গতির ফিনিশিংয়ে স্কোর লাইন 4-0 আবাহনীর। মুরসালিনের জন্য খুবই সহজ, শিহাবের মিস পাস, গোলের সম্ভাবনা 5-0 কি হবে, হয়ে গেল স্কোর লাইন 5-0। অবশেষে গোলের দেখা পেলেন আলামিন। যে চেষ্টায় ছিলেন আলামিন, সেই চেষ্টা সফল হলো এবার। আলামিন পাসটা রিসিভ করলেন, বক্সে ঢুকলেন, একটা জোরালো শট, সাজু হাত লাগিয়েছিলেন বটে, তবে টু পাওয়ারফুল। আলামিন অনেকগুলো সুযোগ পেয়ে গিয়েছিলেন এই ম্যাচে বদলি নামার পর থেকেই, তবে গোলটা করা হচ্ছিল না, এবার সেই গোলটা পেলেন তিনি। আবার খুব বেশি পরিশ্রম করে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে যে দলটা এই ম্যাচে লড়াই করেছে তাও না,
এক গোল যখন তারা হজম করেছে তখনও তারা মাঠে ছিল, তবে 2 গোল হজম করার পরই শাকিল ব্যাক পাস করলেন, একটা প্রেশার রিলিজ করে এবার নিচ থেকে বিল্ড আপের চেষ্টা। কাজেমের বল ইন্টারসেপ্টেড। ফুফানা বল দিয়েছেন শিহাবকে, লেফট ফ্ল্যাঙ্কে সিয়াম শিহাব, সেই সঙ্গে রেফারি জসিম আখতারের শেষ বাঁশি বাজলো। আবাহনী মানিকগঞ্জ থেকে একটা বড় জয় নিয়ে ফিরলো। ফুল টাইম স্কোর লাইন ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব 0, আবাহনী লিমিটেড ঢাকা 5। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.